ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের জন্য WBTA যে সংস্কৃত এমসিকিউ আছে, আজকে আমি তার এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এমসিকিউ, দেখো WBTA ডিস্ট্রিক্ট কোশ্চেন মুর্শিদাবাদের। আর্যভট্ট বর্ণনা নামের রচয়িতা হলেন, আর্যভট্ট বর্ণনা নামের রচয়িতা কে? রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট। ত্রিবিক্রম ভট্টের অপর দুটি কীর্তি কি? ওনার দুটি মদলাসা চম্পু, আর একটা তোমরা নিজেরাই পারবে, সেটা হচ্ছে কি বলো দেখি। মদলাসা চম্পু একটা বলে দিলাম, আর একটা হচ্ছে নল চম্পু। ঠিক আছে, নেক্সট। অস্তি সমস্ত বিশ্বম্ভরা ভোগ ভাষ্যৎ, এখানে কার কথা বলা হয়েছে? এখানে আর্যাবর্ত দেশের সম্পর্কে বলা হয়েছে। নেক্সট, ঋজু উন্নাতাস্যা, পদটির দ্বারা কি বোঝানো হয়েছে? পদটির দ্বারা বলা হয়েছে খাড়া এবং উঁচু। এখানে কার কথা বলা হয়েছে? এখানে পর্বত সম্পর্কে বলা হয়েছে। শূন্যস্থান পূরণ করো। ইয়াতা আসমিন দেশে রাজপুরুষা না সঞ্চারন্তি, এখানে আচ্ছা শূন্যস্থান পূরণ করতে বলেছে, তাহলে কোনটা হবে? রাজপুরুষা, রাজপুরুষটা হবে এখানে উত্তর। বেশ, নেক্সট। মিথ্যাচারা শব্দের অর্থ কি? মিথ্যাচার শব্দের অর্থ হচ্ছে ব্যভিচারী। নেক্সট, নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক মোক্ষ লাভ করেছিলেন। বেশ, ঠিক আছে। আচ্ছা, মিথ্যাচার শব্দের অর্থ ভণ্ড করো। ঠিক আছে, মিথ্যাচার শব্দের অর্থ ভণ্ড, কারণ মিথ্যাচার বলতে যারা মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে স্মরণ করে কিন্তু বাইরে বাইরে খুব সাধু সাজে, তারা হচ্ছে মিথ্যাচারী, তাহলে তাদেরকে ভণ্ডই বলা হয়। এই অপশানটাই হবে। বেশ, বা কপটাচারী বা অসত্য আচারী, এরকম বিভিন্ন রকমের কথা দেওয়া হয়েছে। নেক্সট, গঙ্গার মহিমা বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়? গঙ্গার মহিমা বর্ণনা পাওয়া যায় কোথায়? নিগমে, অর্থাৎ বেদাদি শাস্ত্রে গঙ্গার মহিমা বর্ণনা আছে। গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? পদঝটিকা ছন্দে গঙ্গা স্তোত্রম রচিত হয়েছে। নেক্সট, স এবং মনমানস, মনমানসকে, মনমানস হচ্ছে বসন্ত। বাসন্তিক স্বপ্নম নাটকের বসন্ত চরিত্রটি শেক্সপিয়ারের মূল নাটকের কোন চরিত্রের অনুরূপ? লাইসেন্ডার চরিত্রের অনুরূপ। নেক্সট, অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করছিল? সঙ্গীতশালার অভ্যন্তরে অতিথিরা অভ্যর্থনা অপেক্ষা করছিল। নেক্সট, কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? কৌমুদী বসন্ত নামক যুবককে বিবাহ করতে চেয়েছিলেন। মহাকবি ভাষ্যের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? স্বপ্ন বাসব দত্তম। ফলিত জ্যোতিষের শ্রেষ্ঠ আচার্যকে? ফলিত জ্যোতিষের শ্রেষ্ঠ আচার্য হচ্ছে বরাহমিহির। নেক্সট, চরক সংহিতার অধ্যায়গুলি কি নামে পরিচিত? স্থান। এরপরে পরের সেটে চলে এলাম, 2 নম্বর সেটে। দেখো, ভগ্নশ্লেষ অলঙ্কারের সাহায্যে আর্যাবর্তের বর্ণনা করা হয়েছে এমন একটি পদ হলো নিরশস্য মনোহর। নেক্সট, আর্যাবর্তের প্রজাদের মধ্যে দেখা যায় না কিন্তু জ্যোতিষশাস্ত্রে বর্তমান কি? গ্রহ সংক্রান্তি। আর্যদের প্রজাদের মধ্যে দেখা যায় না কিন্তু জ্যোতিষশাস্ত্রে দেখা যায়। সুতয় পদটি সংস্কৃত প্রতিশব্দ কি? সুতয় মনে হচ্ছে পুত্রগুলি, পুত্র দুটি, তাহলে এখানে সুতয় মানে পুত্রয়। বেশ, চোরচাত্তারিংসি কথা, চোরচাত্তারিংসি কথা গ্রন্থটির রচনাকাল হচ্ছে 1934। নেক্সট, কর্মযোগ শ্রীমদ্ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে? কর্মযোগ শ্রীমদ্ ভগবদ্গীতার 3 নম্বর 3য় অধ্যায়ে আছে। নেক্সট, নিয়তং কুরু কর্ম তোমাম, এখানে নিয়তং কুরু বলতে কি বোঝানো হয়েছে? এখানে নিয়তং কুরু বলতে বোঝানো হয়েছে যে নিষ্কাম কর্মের কথা, নিষ্কাম কর্মকে বোঝানো হয়েছে যে তুমি নিষ্কাম কর্ম সর্বদাই সম্পন্ন করো। নেক্সট, শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে কয়টি স্তোত্র আছে? শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে স্তোত্র সংখ্যা হচ্ছে 10টি। বেশ, তারপর দেখো, কুমতি কলাপ বলতে বোঝানো হয়েছে কুবুদ্ধি সমূহকে। দয়াদ্র চিত্তং বলতে বোঝানো হয়েছে ইন্দু শর্মা এই উক্তিটি বক্তা। পরিণয় শব্দ পাঠ্যাংশে ব্যবহৃত হয়েছে উদ্বাহু রূপে। তরুণস্তে পদটি সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় তরুণযুক্ততে। কোনটি সঠিক? হিপোলিটার সঙ্গে কনক লেখা, মানে কনক লেখারই নাম হিপোলিটা। নেক্সট হচ্ছে মুদ্রা রাক্ষস, মুদ্রা শব্দটি কি অর্থ বহন করে? চিহ্ন শব্দে ব্যবহৃত হয়েছে। সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি রচয়িতাকে? দ্বিতীয় ভাস্করাচার্য। নেক্সট, বিষয় বৈচিত্র্যের নিরিখে বৃহৎ সংহিতা গ্রন্থটিকে কোন গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে? এটিকে বিশ্বকোষ গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে চলে এলাম 3 নম্বর সেটে। দেখো, কলকাতা ডিস্ট্রিক্টটা
সমানহ সেভ্যতয়া নাকলোকস্য। নাক লোক শব্দের অর্থ কি? নাক লোক মনে হচ্ছে নাক নয়, নাক মনে হচ্ছে এখানে স্বর্গ, তাহলে স্বর্গলোক, স্বর্গলোক, তাহলে এখানে স্বর্গ অপশনটা আছে, স্বর্গ। সাংখ্য দর্শনের মতে জ্ঞানেন্দ্রিয় সংখ্যা কয়টি? জ্ঞানেন্দ্রিয় আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, ঠিক আছে। প্রভঞ্জনা ইভ জানা, প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে ঝড়, তাহলে প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে ঝড়। নেক্সট, বনগত গুহা গদ্যাংশে মূল গ্রন্থটি কী ছিল? বনগত গুহা গদ্যাংশের মূল গ্রন্থের নাম হচ্ছে চোর চত্বরিংশি কথা। নেক্সট, অলোকানন্দে পরমানন্দে অলোকা শব্দের অর্থ কী? অলোকা শব্দের অর্থ হচ্ছে কৈলাস। গীতায় যোগ শব্দের অর্থ কী? গীতায় যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। নেক্সট, কল্পলতা কাকে বলা হয়? কল্পলতা বলা হয় দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়। শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? পদটি সম্বোধনে আছে। দীর্ঘি থাকলে আবার প্রথমা বিভক্তি হয়ে যাবে। অহং দীন মানসা, দীন মানস কে? দীন মানুষ এখানে ইন্দ্র বর্মা, মনোকষ্ট আছে, বিয়ে 4 দিন বাকি এখনো, ওই জন্য। রাজা ইন্দ্রবর্মা চাঁদকে কোন বিশেষণে ভূষিত করেছেন? চাঁদকে নিষ্ঠুর, কি নিষ্ঠুর, ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে না। তারপরে দেখো, দয়াদ্রং দিয়তাং দয়াদ্রং চিতুম, বক্তাকে, বক্তা হচ্ছে ইন্দু শর্মা, সাধারণ প্রজা ইন্দু শর্মা এই উক্তির বক্তা। নেক্সট, ওই ভদ্রে, ভদ্রে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ভদ্রে পদের দ্বারা রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে বুঝিয়েছেন। স্বপ্ন বাসব দত্তম নাটকটির উৎস কি? স্বপ্ন বাসব দত্ত নাটকটির উৎস হচ্ছে বৃহৎ কথা। নেক্সট, শৈল চিকিৎসার অপরিহার্য গ্রন্থের নাম কি? সুশ্রুত সংহিতা। নেক্সট, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। দেখো এরপরে 4 নাম্বার সেটটা চলে এসেছি। পদে পদে ধনদা সন্তি, ধনদা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ধনদা পদের দ্বারা এখানে কুবেরকে বোঝানো হয়েছে, বা এখানে আর্যাবতের যে সমস্ত ধনী ব্যক্তি আছে তাদেরকে বোঝানো হয়েছে। চীনাংশুক শব্দের অর্থ কি? চীন দেশের রেশমি বস্ত্র, চীন দেশের রেশমি বস্ত্রকে বোঝানো হয়েছে। এখানে চীন দেশের বস্ত্র কি বলবে? চীন দেশের বস্ত্রকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, স্ফোট প্রবাদ কোথায় দেখা যায়? স্ফোট প্রবাদ দেখা যায় বৈয়াকরণে সুস্ফোটবাদ, তাহলে ব্যাকরণ শাস্ত্রে দেখা যায় স্ফোট প্রবাদ। কৈশবের আকস্মিক ধনী হওয়ার কারণ কি? কৈশবের আকস্মিক ধনী হওয়ার কারণ, কৈশব কোন একটা ধনীর পুত্রীকে বিয়ে করেছিল, ঠিক আছে। তোমরা যদি টেক্সটগুলো জানতে চাও তাহলে ডিটেলসে তোমরা আরও ভালো জানতে পারবে। আমি ভিডিও করে রেখেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলোকে সময় পেলে পরে পরপর একবার দেখে নাও, খুবই কাজে লাগবে। ত্রিলোক বলতে কোন কোন লোককে বোঝায়? ত্রিলোক বলতে স্বর্গমর্ত পাতালকে বোঝায়, তাহলে স্বর্গমর্ত পাতালকে বোঝায় ত্রিলোক। নামে পার্থাস্তি, এখানে মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে? মেয়ে, আমার কিছু কর্তব্যকর্ম নেই। পার্থ বলতে অর্জুন, আর মেয়ে বলতে আমার, মেয়ে বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। গঙ্গা কার পাদপদ্ম তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন? গঙ্গা শ্রীবিষ্ণুর পাদপদ্ম তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন, শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীহরি মানেই শ্রীবিষ্ণু, ঠিক আছে, শ্রীহরির পাদপদ্ম থেকে বিচরণ করেছেন। মুনিবরের কন্যে, এখানে মুনিবরকে, মুনিবর হচ্ছেন জন্য মুনির কথা বলা হয়েছে, জন্য মুনির কন্যা বলা হয় গঙ্গাকে। বিজয়তাম अस्माकम অবনীপহ, কে বলেছেন? এই কথাটি বলেছেন সাধারণ প্রজা ইন্দু শর্মা। নেক্সট, রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে প্রথমে কি বলে সম্বোধন করেছেন? রাজা ইন্দু শর্মা প্রথমে কৌমুদীকে বাসু বলে সম্বোধন করেছেন, কথায় বাসু। মহিপতে তথৈব বসন্ত অপি, মহিপতে কে? মহিপতে রাজা ইন্দ্রবর্মা, মহিপতে হচ্ছে রাজা ইন্দ্রবর্মা। নেক্সট, রাজা ইন্দ্রবর্মা কার দ্বারা আক্রান্ত হয়েছেন? রাজা ইন্দ্রবর্মা কার দ্বারা আক্রান্ত হয়েছেন? রাজা ইন্দ্রবর্মা মদন বানে আক্রান্ত হয়েছিলেন। নেক্সট, সাহিত্য ইতিহাস। আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? তাহলে জ্যামিতি বিষয়ক গ্রন্থ হচ্ছে শূল্যসূত্র। নেক্সট, মুদ্রা রাক্ষস, এ মুদ্রা শব্দের অর্থ কি? মুদ্রা শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। 5 নাম্বার সেট, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের মূল গ্রন্থটি হলো, আর্যাবর্ত বর্ণন পাঠ্যাংশের মূল গ্রন্থ হচ্ছে নলচম্পু। গণি শব্দের অর্থ কি? গণি শব্দের অর্থ হচ্ছে বস্তা। আস্পদম সম্পদাম,
এইটার কোন জায়গাতে কবি চিহ্নিত করেছেন, কোন জায়গাকে? এটা হচ্ছে কবি আর্যাবর্তকে বলা হয়েছে সম্পদের আশ্রয়। তারপরে দেখো কলত্র অপত্যানি পুপোষ, কলত্র মনে হচ্ছে স্ত্রী, অপত্য মনে পুত্র। এখানে কি চেয়েছে? কলত্র শব্দের অর্থ কি? কলত্র শব্দের অর্থ ভার্যা, ভার্যা মনে হচ্ছে স্ত্রী। মতির আস্তাম, মতিযুক্ত আস্তাম, ঠিক আছে। নাট্যাংশ অহং দীন মানস, দীন মানস শব্দের অর্থ, দীন মানসকে, দীন মানস হচ্ছে রাজা। বৈবস্বত শব্দের অর্থ কি? বৈবস্বত শব্দের অর্থ হচ্ছে জম। বৈবস্বত ইন্দু শর্মার কন্যার নাম কি? ইন্দু শর্মার কন্যার নাম হচ্ছে কৌমুদী। বাসন্তিক সম্ভ্রম নাট্যাংশে কোন ঋতুর আভাস পাওয়া যায়? এখানে বাসন্তিক সম্ভ্রম নাট্যাংশে বসন্ত ঋতুর আভাস পাওয়া যায়। তাহলে দেখো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির। মিচ্ছক টিকম কোন জাতীয় কাহিনী? মিচ্ছক টিকম হচ্ছে প্রকরণ জাতীয় কাহিনী। বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা যে গ্রন্থে পাই তা হচ্ছে শূল্যসূত্র। শূল্যসূত্র গ্রন্থে আমরা জ্যামিতির পরিচয় পাই। এরপরে চলে যাব আমরা 7 নাম্বার সেটে। 7 নাম্বার সেটে কি আছে? চীনাংশুক শব্দের অর্থ কি? চীন দেশের বস্ত্র, চীনাংশুক। কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ সোনা। আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? আর্যাবর্ত বর্ণনা চম্পু কাব্য। মহাভারতের অলঙ্কার হচ্ছেন কে? ভীম হচ্ছে মহাভারতের অলঙ্কার। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন? শঙ্করাচার্য কেরল রাজ্যের মানুষ ছিলেন। দেবী সুরেশ্বরী, এখানে দেবী পদটি কোন কারক হয়েছে? দেবী পদটি সম্বোধন কারক হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় কি আছে? শ্রীমদ্ ভগবদ গীতা আছে মহাভারতে কাহিনী। কর্মহীন থাকলে কি জীবিকা নির্বাহ হয় না? কর্মহীন থাকলে কি জীবিকা নির্বাহ? শরীর যাত্রা চলে না। আচ্ছা, কৌমুদীর পিতার নাম কি? কৌমুদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। বাসন্তিক সম্ভ্রম নাটকটি কয় অঙ্ক বিশিষ্ট? বাসন্তিক সম্ভ্রম নাটকটি 5 অঙ্ক বিশিষ্ট নাটক। প্রমোদকে, প্রমোদ হচ্ছে পরিচারককে প্রমোদ বলা হয়। ইন্দুবর্মা চরিত্রটি শেক্সপিয়ারের নাটকে কি নামে পরিচিত? থেসিউস নামে পরিচিত। নেক্সট, মেঘদূত গীতিকাব্যের নায়ককে? মেঘদূত গীতিকাব্যের নায়ক হচ্ছে যক্ষ। নেক্সট, বৈদিক সাহিত্যের কোন অংশে প্রাচীন গাণিতিক পদ্ধতির উল্লেখ আছে? কোন অংশে গাণিতিক পদ্ধতির উল্লেখ আছে? বেশ, তাহলে এটার উত্তর হচ্ছে শূল্যসূত্রে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা কোন বিষয়ক গ্রন্থ? পঞ্চসিদ্ধান্তিকা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। বেশ, এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের অল এমসিকিউ সম্পর্কে আলোচনা। এরপরের দিন আমি এসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।